আল্লাহ মাফ করে দেন। আগে থেকে এসে জায়গা নিয়ে বসে চাই, গিয়ে এই রুটির ভিতরে দাঁড়ায় থাকে, 2 লাইন দিয়ে লম্বা হয়ে সাক্ষাৎ হবে, পরে এসে জায়গা পায় না, দিয়ে খানকায় বসে থাকে দল বেঁধে সব। অনেক অভাব আছে, খানকায় গিয়ে ওখানে সব বসে থাকে, দেখা হবে, পরে এখানে এসে জায়গা পায় না। কেউ মনে করে আমার সঙ্গে ভিতরে ঢুকবে, তুই এখানে কয়জন ঢুকতে পারবে? এখানে তো আগে সামনে ভরপুর হয়ে বসে মানুষ, মাশাআল্লাহ। আগে ভাগে এসে ইতমিনানের সাথে যে যেখানে জায়গা পাওয়া যায় তো জায়গা নিয়ে বসে যাওয়া চাই। নিচে যদি জায়গা হলো ঠিক আছে, না হলে 2 তলা 3 তলা এক জায়গায় বসতে তো হবে। জায়গা নেই তো এখানে ওই দরজার এখানে যুদ্ধ করতে থাকে, মনে হয় পুরো যুদ্ধ লাগছে। আল্লাহ আমাদের সকলকে মাফ করেন। আসছি তো আমরা আল্লাহ পাকের জন্য, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন এবং ইসলাহ করে দেন, এবং আউলিয়া কামিলিনের মধ্যে আল্লাহ তাআলা নিজ দয়া শামিল করেন। কবুল আসল, কবুল কবুল হয়ে গেলে বস কাজ হলো, কবুল হলো আসল। আর মুত্তাকি যদি কেউ হয়ে যায়, তার সব আমল কবুল। কিতাব আছে বাহরুল ফাওয়ায়েদ, যেটা মানিল আখবার নামে প্রসিদ্ধ। তো ওর ভিতরে লিখছেন যে মুত্তাকি 2 রকম, একটা হলো মুত্তাকি মুতলাক, আর একটা মুত্তাকি মুকাইয়াদ। তো মানে মুত্তাকি কামেল, কামেল মুত্তাকি। কামেল মুত্তাকি হলো যে লোক ফরজ গুলো আদায় করে, এখানে লিখছেন ফরজ ওয়াজিব ঠিক মতো আদায় করে এবং সব ধরনের গুনাহের কাজ থেকে বিরত থাকে, এই হলো কামেল মুত্তাকি। কামেল মুত্তাকির যত আমল সব কবুল। আর কামেল মুত্তাকি যে আমলই করেন, প্রত্যেকটা আমলের দ্বারা আল্লাহ পাকের কুরব, আল্লাহ পাকের নৈকট্য নসিব বসে, আল্লাহ তাআলার নৈকট্য নসিব হয়। কারণ এই কুরব নসিব হয় কবুলের বরকতে। যেহেতু সে মকবুল বান্দা, প্রিয় বান্দা আল্লাহ তাআলার, এই জন্য যেটাই করে আল্লাহ পাক সেটাই গ্রহণ করে। আগে সে মুত্তাকি, আল্লাহ পাকের নিকট রেজিস্টার্ড হয়ে গেছে যে তুমি আমার। এরপরে এই বান্দা যা করে আল্লাহ পাক সবটাতে খুশি হয়ে যায়। কামেল মুত্তাকি, আল্লাহ আমাদের কামেল মুত্তাকি বানায় দেয়। আহলুল্লাহ যারা সাহেব নিসবত আল্লাহ ওয়ালা, সাহেব নিসবত মানে কামেল, যারা কামেল তাল্লুক মা আল্লাহ ওয়ালা, তাদের এই মহান বৈশিষ্ট্য, সব আমল কবুল, সব আমল কবুল। সুবহানাল্লাহ পড়লে কবুল, আলহামদুলিল্লাহ পড়লে কবুল, তেলাওয়াত করলে কবুল, জিকির করলে কবুল, দোয়া মুনাজাত করলে কবুল, কবুল আর কবুল, সব কবুল, সব আমল কবুল। সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহু আকবার। হজ করলো কবুল, উমরা করলো কবুল, তাওয়াফ করলো কবুল, সব কবুল হয়ে যায়। তো এর দলিল দিচ্ছেন সেখানে যে মুত্তাকির সব আমল কবুল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ পাক মুত্তাকিদের থেকে কবুল করতে থাকেন, মুত্তাকিদের আমল সমূহ কবুল করেন। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন। আল্লাহ পাক তো মুত্তাকিদের আমল সমূহ কবুল করিয়ে নেন। তো মুত্তাকি হওয়া জরুরি, তাহলে সব কবুল। এই হলো মুত্তাকি, মুত্তাকি মুতলাক, মানে যার সব আমল আল্লাহর দরবারে কবুল। এই আর হলো মুত্তাকি মুকাইয়াদ, সেটা হলো ওই মানুষ যে কাফের না, মুশরিক না, মুসলমান, কিন্তু ফরজ ওয়াজিব ঠিক মতো পালন করে না, গুনাহমুক্ত জিন্দেগি বানায় নেই, সেও এক ধরনের মুত্তাকি। কারণ সে শিরক কুফর থেকে মুক্ত। यानी मुत्तकी यानी शिरक वल कुफ्र, इत्ताका शिरक वल कुफरा, সে কুফর শিরক থেকে মুক্ত, সেজন্য সে প্রাথমিক স্টেজের মুত্তাকি।
প্রাইমারি স্টেজের, যেটাকে এমনি মুত্তাকি হিসাবে শরীয়তে আর বলা হয় না, কিন্তু প্রাইমারি মুত্তাকি সেও, হ্যাঁ না? তো তার আমলের কবুল এটা আল্লাহ পাকের মাসিয়তের উপর, আল্লাহ পাকের ইচ্ছার উপর নির্ভর করে। বললেন যে ঠিক আছে, দিয়ে জমা রাখলাম। আর যদি বলো যে হঠাৎ যা ভাগ এখান থেকে বের হ, তাহলে তো গেল। আর ওর কালকে আমতে আল্লাহর দরবারে জায়গা পাওয়া আল্লাহ পাকের মাসিয়তের উপরে, আল্লাহ পাকের ইচ্ছার উপর নির্ভর করে, যে আল্লাহ পাক কি করেন, সিদ্ধান্ত যেটা নেন নিবেন এই। কিন্তু মুত্তাকি যদি কেউ হয়ে যায়, আল্লাহ পাক ফাইনাল করে রাখছেন তোমার সব কবুল। সুবহানাল্লাহ তাআলা। এই কথা তো আগেও আলহামদুলিল্লাহ বলার তৌফিক হয়েছে, বহুবার বিভিন্ন সময় আলোচনা হয়েছে অনেক আগে এই আয়াতে পাকের আলোকে। কিন্তু সে এত বড় মানুষের কিতাব যেটা বাহরুল ফাওয়ায়েদ, এর মধ্যে এই মজমুন দেখে বড় বেশি খুশি লাগছে যে এতদিন পর্যন্ত এই মজমুন বয়ান করা হয়েছে। আকাবের দিন থেকে যখন কোনো জিনিস পাওয়া যায় তো সেটা বড় মূল্যবান। আমাদের গবেষণালব্ধ জিনিসের চেয়ে আকাবের দিনের যেটা এলমি বিষয় সেটা পাকা মজবুত। তার সব কোরআন সুন্নাহর দলিল প্রমাণাদির সামনে রেখে তখন সিদ্ধান্ত দেওয়ার দায়িত্ব তাদের। কোরআন সুন্নাহর দলিল বলিষ্ঠ এবং অকাট্য মজবুত নির্ভরযোগ্য দলিল প্রমাণ তাদের সামনে থাকে, সে আলোকে তারা শরীয়ত বিষয়ক দিন বিষয়ক সিদ্ধান্ত দেন। এই ক্ষেত্রে তারা ভীষণ দায়িত্বশীল শতভাগ। এই জন্যই আকাবের দিনের কথা এত গুরুত্বপূর্ণ। যে সকল মানুষ দাওরা হাদিস পাশ করে আলেম হয়ে গেছে বলে মনে করে আকাবের দিনের দিনই তাহকিকাত, হাদিসের ব্যাখ্যা, কোরআনে পাকের ব্যাখ্যা, ফিকহি বিষয়াদি আকাবের দিন থেকে নেন না, ওই সকল আলেম মানুষরা এমনি ভয়ঙ্কর ভুলের শিকার হয়ে যান। এবং বিশেষ করে যে সকল মানুষ উম্মতের জিম্মাদার হয়ে যান, সমাজের লোকজন যাদেরকে বড় আলেম মনে করেন, বড় বুজুর্গ মনে করেন, সমাজের লোকজন, তাই না, দেশের লোকজন এবং পৃথিবীর লোকজন যাদেরকে বড় আলেম, বড় বড় বুজুর্গ মনে করেন, দ্বীনের ক্ষেত্রে গ্রহণযোগ্য মনে করেন, আল্লাহর কসম তাদের ভারী দায়িত্ব হলো সকল বিষয় নিজে সঠিকভাবে আকাবের দ্বীনের এলমের আলোকে তাহকিক করে সেটা পেশ করা। কিন্তু এক্ষেত্রে ভীষণ ত্রুটি এবং মারাত্মক ঘাটতি, যে নিজেদের শুধু একটু খেয়াল আর জজবা আর কোরআন হাদিসের একটু তর্জমার থেকে নিজের ব্যক্তিগতভাবে যা বুঝে আসে সেটাকে দিন হিসাবে পেশ করতে থাকার অভ্যাস লোকদের মধ্যে অনেক বেশি। মনে রাখতে হবে এক্ষেত্রে যে কালকে আমাদের আল্লাহর সামনে আমাদের দাঁড়ানো লাগবে এবং জবাব দিতে হবে, হিসাব দিতে হবে। এত দিনের জিম্মাদার হয়ে যাওয়া যে কোরআন সুন্নাহর ব্যাখ্যার ক্ষেত্রে আসলাফ ও আকাবিরদের অনুসরণের এই দায়িত্ববোধ শেষ হয়ে যায়, এই লোক বড় গুমরাহির মধ্যে আছে, ভীষণ মারাত্মক গুমরাহির মধ্যে আছে। এবং এরকম লোকের সংখ্যা সেই অতীতেও কম ছিল না, কিছুদিন আগেও কম ছিল না, এখনো কম নাই। এদের সংখ্যাই বেশি যারা দায়িত্বহীন ভাবে দিন সম্পর্কে কথা বলেন এবং নিজের থেকে দিনের ব্যাখ্যা খাড়া করেন। এই সকল মানুষরাই শরীয়ত নির্ধারিত ১৫০০ বছরের বিষয়াদির ক্ষেত্রে এখন মারাত্মক শিথিলতা প্রদর্শন করতেছেন। এই সকল লোকেরাই যে শরীয়ত নির্ধারিত যে সকল হুকুম আকাম সেগুলোর ক্ষেত্রে নিজের ইচ্ছা মতো এখন একটু কোন রকমের ছাড় পাওয়ার মতো রাস্তা একটু ফাঁকফোকর পাইলেই মনে করেন যে এইটা ধরি। আর যদি তার অনুসারীর সংখ্যা একদম বেশি হয়, লক্ষ লক্ষ মানুষ অনুসারী হয়, তো তখন আরো উনি বল পান, সাহস পান যে আমার এত অনুসারী, আমি বললেই তো সবাই নিয়ে নিবে। কিন্তু কালকে আমাদের রব্বুল আলামিনও কি আপনার থেকে এটা নিয়ে নিবেন? সেটার খেয়াল করার দরকার ছিল না? কি হলো লোকদের আজকে। আল্লাহর দিন প্রচারকদেরকে দেখলাম ছোটবেলা থেকে, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, এটার কত রকমের তর্জমা যে মানুষরা করলো। হ্যাঁ, যখন আমাদের বয়স ১২-১৩ তখন থেকে শুনতেছিলাম জায়গায় জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহর তর্জমা ব্যাখ্যা, যার যার ইচ্ছা মতো লা ইলাহা ইল্লাল্লাহর তর্জমার ব্যাখ্যা খাড়া করতেছে। ব্যাখ্যা খাড়া করেন কেন? ব্যাখ্যা নির্ধারিত আছে সেটা বলেন। আপনার বা আপনাদের খাড়া করতে হবে কেন? আকাবের উম্মত থেকে যে ব্যাখ্যা সুনির্ধারিত সেটা জানতে হবে, সেটা মানতে হবে। কিন্তু আফসোসের কথা যে যে মহলে আছে
সেখান থেকে সে আল্লাহর দ্বীনের এক এক বিষয়ের ব্যাখ্যা খাড়া করে। কেউ লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা রাজনৈতিক মঞ্চ থেকে খাড়া করে, আর কেউ লা ইলাহা ইল্লাল্লাহ দ্বীনের কোনো খেদমতের নামে ওখান থেকে খাড়া করে। অথচ কেউই কিন্তু এরকম ইমাম জালালউদ্দিন সুয়ুতী না, তাই না? এরা একজনও ইমাম জালালউদ্দিন সুয়ুতী না, এরা একজনও ইমাম ফখরুদ্দিন রাজি না, এরা একজনও সৈয়দ মাহমুদ আলুসি আল বাগদাদি না, এরা একজনও সে ইমাম বদরুদ্দিন আইনি না, এরা একজনও হাফিজ ইবনে হাজার আসকালানি না। অর্থাৎ এরকম বড় মাপের আলেম না, কিন্তু নিজের খেয়াল খুশি মতো একটা ব্যাখ্যা খাড়া করে দেয়। আর উম্মতের মধ্যে সবচেয়ে বড় কঠিন বিমারি যেটা, সেটা হলো এই কোরআন শরীফে আল্লাহ পাক বলে দিয়েছেন, তোমাদের দায়িত্ব হচ্ছে বান্দারা যে ওলামায়ে দ্বীন যারা, তাদের থেকে দ্বীনের ব্যাখ্যা এবং দ্বীন তোমরা জানবে, নিবে। কোরআন শরীফ আল্লাহ পাক পরিষ্কার বলে দিয়েছেন এই কথা। দ্বীন নিতে হবে ওলামায়ে দ্বীন থেকে, জাহেলদের থেকে না। আর ওলামায়ে দ্বীনের ভুল হলো, ওলামায়ে দ্বীনের ভয়ঙ্কর কমতি এবং ঘাটতি হলো বিশাল অংশের এই যে তারা মনে করেন যে আমরা ওলামা, আমি ওলামা, আমরা যারা এখানে আলেম ওলামা আছি, আমরা নামাজের পরে 3 তলায় যাব, এই ঘোষণাকারীদের কথা শুনতে থাকি, আমরা যারা আলেম ওলামা। মানে সে নিজেকে আলেম মনে করতেছে, এতটুকু বুঝ নাই, তরবিয়ত নাই, ফাহাম নাই যে ভাই আমরা যারা আলেম ওলামা, তুই কিসের আলেম ওলামা? মাওলানা কাসেম নানতুবি রহমাতুল্লাহর মতো এত বড় মানুষ, সমগ্র পৃথিবী যাকে এত বড় মনে করছে, মাওলানা থানভী বলতেন এই মানুষগুলো সে ইমাম গজ্জালী, ইমাম ফখরুদ্দিন রাজি থেকে কোনোভাবেই কম না। সে মাওলানা কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি, তিনি সারা জীবন বলতেন আমি একজন তালেবে ইলম মানুষ, আলেম হতে পারিনি, একজন তালেবে ইলম, ইলম তালাশ করতেছি, ইলম শিখতেছি। শেখুল হিন্দ মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহর মতো মানুষ, যার হাতে তৈরি হয়েছেন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা সাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি, শাইখুল ইসলাম মাওলানা হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, এত বড় বড় বিশ্ব সেরা উলামায়ে দ্বীন যার হাতে পয়দা হয়েছেন, সে শেখুল হিন্দ মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি বলেন, সারা জীবন কোরআন সুন্নাহর ইলমের মাসগালা, এই ইলম নিয়ে ব্যস্ততার থাকা সত্ত্বেও ইলম তো আমার মধ্যে আসে নাই, আলেম তো হইতে পারি নাই, তবে ইলম নিয়ে ব্যস্ত থাকার বরকতে আমি যে জাহেল মানুষ, আমার এই জাহালতের বিষয়টা পরিষ্কারভাবে বুঝে আসছে। যে শাইখুল হিন্দ সম্পর্কে হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বলতেন, শাইখুল হিন্দ মানে মর্মার্থ হলো যে ভারত উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ আলেম। হাকিমুল উম্মত থানভী বলতেন যে শাইখুল হিন্দ কেন বলা হয়, তাকে শাইখুল আলম বলা উচিত, সারা বিশ্বের শ্রেষ্ঠ আলেম তিনি। এত বড় মানুষ, তিনি এই কথা বলতেন যে কোরআন সুন্নাহর ইলমি জিন্দেগি, এই ইলমি ব্যস্ততা, এর বরকতে খালি এতটুকু বুঝে আসছে আমি যে একটা জাহেল, এটা পরিষ্কার। শুনতেছেন প্রিয় বন্ধুরা? তো এই জন্য ওই সকল মানুষ দাওরা হাদিস পাশ করার পরে 20 বছর যাবত ওয়াজ করেন, অথবা পীর শায়েখ মুর্শিদ হয়েছেন, সেজন্য দ্বীনের কথা বলেন, সেজন্য এই কথা মনে করা আমি আলেম হয়ে গেছি, এটা ভুল। সবসময় মনে করা উচিত আমি সে আলেম না যে আলেম উম্মতের নিকট মুক্তাদা, যে আলেমকে উম্মত নিঃশর্ত ভাবে গ্রহণ করবে, সে আলেমে দ্বীন আমি না। সেরকম আলেম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, সেরকম আলেম ইমাম আবু ইউসুফ ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ তাআলা, সেরকম আলেম ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা, এবং তাদের সেই মিশনের যারা কামেল অনুসারী, তো তারা হচ্ছেন আলেম এবং আমরা তাদের অনুসারী। এবং সেই অনুসারীর যে ইসলামী ভাষার নাম হলো মুকাল্লিদ, আমরা মুকাল্লিদ, তারা মুস্তাহিদ, আমরা মুকাল্লিদ। মুস্তাহিদ মানে তারা কোরআন সুন্নাহর ইলম, তাদের যোগ্যতা এমন, আল্লাহ পাক তাদেরকে এমন যোগ্যতা দিয়েছেন, তাদের মেধা যোগ্যতা দিয়ে কোরআন সুন্নাহর মহাসাগর থেকে দ্বীনের সিদ্ধান্তগুলো তুলে নিয়ে আসবেন, আমাদেরকে শোনাবেন, আমরা বিনা শর্তে নিঃশর্তে সমর্পিত হইয়া সেটাকে গ্রহণ করব, আমরা সেটাকে বিনা শর্তে গ্রহণ করব। আগে এটা নির্ধারিত হতে হবে যে তারা কোরআন সুন্নাহর আলোকেই বলেন, কথা বুঝেন নাই? এই জন্য এই আসলাফ ও আকাবের বিষয়টা আমাদের মুসলমান সমাজের মধ্যে অধিকাংশ লোকেরা বুঝে না, ইসলামী নেতৃবৃন্দও বুঝেন না। তারা মনে করেন যে ওনারা তো কোনো নবী না, নবী না যেহেতু তাদের কথার মধ্যে ভুল ভ্রান্তি হইতে পারে, তাহলে আমরা নিঃশর্ত ভাবে তাদের ব্যাখ্যা বিশ্লেষণ মানবো কিভাবে? মানে মুকাল্লিদ যে বিষয়টা আর কি, তারা সিদ্ধান্ত দিলে দিনই আমাদেরকে মানতে হবে, এটা ফরজ,
আমাকে ফরজ মানতে হবে। উনি বলে দিলেন এটা ওয়াজিব, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন এটা ফরজ, আমাকে ফরজ মানতে হবে, এটা ফরজ। এটা ওয়াজিব তো ওয়াজিব মানতে হবে, এটা সুন্নত সুন্নত মানতে হবে, এটা মুস্তাহাব তো মুস্তাহাব মানতে হবে। কথা বুঝলেন না? আমাকে মানতে হবে কেন? তাহলে আপনি ওরকম বড় আলেম হন, তাহলে আপনি সিদ্ধান্ত দিবেন, আপনি সিদ্ধান্ত দিতে পারেন। উম্মতের মধ্যে এরকম লোক আছেন সারা পৃথিবীতে একজনও যে এই কথা বলতে পারেন যে ভাই কোরআন সুন্নাহর আলোকে আমি আজকে ১,৫০০ বছরের সিদ্ধান্ত দিলাম এই জিনিসগুলো ফরজ, এইটা ওয়াজিব, এটা সুন্নত, এটা মুস্তাহাব, এটা হারাম, এটা মাকরুহ তাহরিমি, এটা মাকরুহ তানজিহ, এই সিদ্ধান্ত দেওয়ার মতো লোক আছে পৃথিবীতে এখনো? নাই তো। তাহলে কিভাবে আমরা দিনের উপর চলবো? যারা ছিলেন তাদের অনুসরণ করতে হবে। এই যে এইভাবে অনুসরণ করে এটার নাম তাকলিদ। আর যে লোক তাকলিদ করে তাকে বলে মুকাল্লিদ, মানে নিঃশর্ত অনুসরণকারী, বিনা শর্তে অনুসরণকারী। এই কারণে যে তাদের উপর আমাদের এই উম্মতের শতভাগ আস্থা যে তারা কোরআন সুন্নাহ থেকেই বলেন, এর বাইরে কখনোই বলতেন না, বলেন না। আমার কথাটা পরিষ্কার বুঝে আসছে? এখন সে চাইছে ওয়াজ করার অভ্যস্ত হোক, তাই না, লোকদেরকে দিনের কথা শুনাতে থাকুক, অথবা সে পীর মুর্শিদ হোক, অথবা সে শেখুল হাদিস হোক, মুহাদ্দিস হোক, অথবা সে মস্ত বড় বুজুর্গ হোক, দেশ দুনিয়াতে তার বিরাট শৌহরত প্রসিদ্ধি এবং সুখ্যাতি হোক, কিন্তু তিনি নিজ জায়গাতে সব ঠিক আছেন। তিনি ভালো মানুষ, তিনি আলেম, তিনি শ্রদ্ধেয়, তার অনেক উচ্চ আসন, কিন্তু সবকিছু সত্য, তিনি মুকাল্লিদ। যেমন আপনাদেরকে বলি যে এই বিষয়টা আর একটু পরিষ্কার করার জন্য, যে আল্লামা সাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি বিশ্ব কাঁপানো আলেমের দ্বীন ছিলেন। আল্লামা জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ বিশ্ব কাঁপানো আলেমের দ্বীন ছিলেন। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি বিশ্ব কাঁপানো আলেমের দ্বীন ছিলেন। কিন্তু তারা প্রত্যেকে এই কথা মনে করতেন যে আমি মুকাল্লিদ। হযরত মাওলানা হাসান আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি দারুল দেওবন্দে সে এমন ভাবে দ্বীনের খেদমত করছেন, ইলমে হাদিসের সারা পৃথিবীতে এখন পর্যন্ত যেখানেই দেখা যায় হযরত মাদানীর শিষ্যমণ্ডলী, কিন্তু তিনি পাক্কা মুকাল্লিদ ছিলেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আরো একটু উপরে যায়, মাওলানা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহির এলম সম্পর্কে মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি বলতেন, এই মানুষটার এলেম এত উচ্চতার, সেই উচ্চতার দিকে যদি আমি নজর করি মাথার টুপি পড়ে যাবে পিছনে। এই এত বড় মাওলানা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি। আর মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহিকে হযরত মাওলানা কাসেম নানতুবি বলতেন, আল্লাহ আপনাকে কোরআন সুন্নাহর এই আলোকে ফিকহের উপরে শরীয়তের আহকাম এবং বিধানাবলীর ক্ষেত্রে এত বড় উচ্চ মাকাম দান করছেন, আপনার প্রতি আমার ভীষণ ঈর্ষা লাগে। এত বড় মানুষ তারা, কিন্তু দুজন মুকাল্লিদ। মাওলানা রশিদ আহমদ গঙ্গুইও পাক্কা মুকাল্লিদ, মুজতাহিদ না। মাওলানা কাসেম নানতুবিও পাক্কা মুকাল্লিদ, মুজতাহিদ না। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? সমগ্র ভারত উপমহাদেশ যার ইলম এবং হেদায়েতের দ্বারা সমৃদ্ধ, হ্যাঁ না, এবং সব বাতিলের বিরুদ্ধে যিনি লড়াই করতেন, হক প্রতিষ্ঠিত করতেন, হযরত মুজাদ্দিদ আল-ফিস সানি রহমতুল্লাহ আলাইহি। ভারত উপমহাদেশে যাদের নাম নিছি, এই সব মানুষরা যার সামনে বিনা শর্তে মাথা নত করেন। সে মুজাদ্দিদ আল-ফিস সানি এত বড় মানুষ, তিনি একজন পাক্কা মুকাল্লিদ। এত বড় মানুষরা এত বড় ইলমের সাগর হওয়া সত্ত্বেও নিজেকে মুকাল্লিদ বিশ্বাস করতেন, মুকাল্লিদ হিসাবে থাকার দায়িত্ব মনে করতেন। আর যাদের কাছে ইলম কালাম নাই, এমনি বুখারী শরীফ বাংলা পড়েন, বাজার থেকে নিয়ে, মার্কেট থেকে কিনে নিয়ে, মুসলিম শরীফ বাংলা পড়েন, ফতোয়া শামী বাংলা পড়েন, কোরআন শরীফের ব্যাখ্যা বাংলা পড়েন বা ইংরেজিতে পড়েন, কিছুদিন পরে এক একজন মনে করেন তাহলে তো আমিও অনেক বড় আলেম, আমিও তো মুজতাহিদ। এবং মুজতাহিদের মতো এইরকম দায়িত্ব নিয়ে দিনের কথা ব্যাখ্যা বিশ্লেষণ শুরু করেন। এই মানুষগুলো এই এত স্পর্শকাতর, সংবেদনশীল, এত নাজুক ব্যাপারে এইরকম পদক্ষেপ কিভাবে নিতে পারেন বুঝে আসে না। আখিরাতের ভয় যার অন্তরে থাকে, আল্লাহর সামনে আমার জীবনের সকল কর্মকাণ্ড, আমল, কর্ম, আচরণ এবং এই সব দিনের ব্যাখ্যার এই সবকিছু হিসাব দিতে হবে কাল কিয়ামতে, এই বিশ্বাসে, চিন্তায়, ফিকির যার মধ্যে সক্রিয় থাকে, এত বড় দুঃসাহস সে কিভাবে করতে পারে? শেখুল হাদিস মাওলানা জাকির রহমতুল্লাহ আলাইহি চাইলে কোরআন শরীফের একটা 30 পারার তরজমা গ্রন্থ নিজে লিখতে পারতেন, কিন্তু সেই মানুষটা কোরআন শরীফের একদম এরকম
এরকম আয়াত যে আয়াতে পাকের অর্থ আমাদের মিজান নাহবি মীরের জমাতে অর্থাৎ মাদ্রাসার লাইনে 3, 4, 5 এর ছেলেরাও যে আয়াতটার তর্জমা করা সম্ভব সেই আয়াতটা তার কিতাবের মধ্যে যেখানে যেখানে উল্লেখ করেন মাওলানা জাকির রহমতুল্লাহ আলাইহি ওখানে তর্জমা লেখেন, তর্জমাটা লিখে রেফারেন্স দেন এই তর্জমা মাওলানা থানভীর তাফসিরে বয়রা কোরআন থেকে নেওয়া। শুনতেছেন আপনারা? এবং আল্লামা সাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহের মতো মানুষ তিনি ইচ্ছা করলে একটা আলাদা তর্জমার কিতাব কোরআনে পাকের লিখতে পারতেন। তাফসির একটা লিখতে চাইছিলেন, একটা লিখছেন সংক্ষিপ্ত আকারে। কি যে গুরুত্বপূর্ণ সে তাফসিরে উসমানী, যেটা আগে ফাওয়ায়েদ উসমানী নামে মশহুর ছিল। কি গুরুত্বপূর্ণ, কি নূরে ভরা সে কথাগুলো, আল্লাহু আকবার, কি মজবুত, কি পাকা। সেই মানুষটা যিনি এমন তাফসির গ্রন্থ লিখতে পারছেন এবং বড় আকারে তাফসির লিখার তার ইচ্ছাও ছিল, সেই মানুষটা কোরআন শরীফের উর্দু তর্জমা কি পড়তে পারতেন না? কিন্তু তিনি তার তাফসিরের কিতাবে যে তর্জমাটা উল্লেখ করছেন কোরআন শরীফের, শেখুল হিন্দ মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহর তর্জমা, তার উস্তাদের তর্জমা, নিজে তর্জমা উল্লেখ করেন নাই। মানে কোরআন সুন্নাহর ব্যাখ্যার ক্ষেত্রে বিষয়টা তর্জমা করা, ব্যাখ্যা করা, সঠিক অর্থ এবং মর্ম বর্ণনা করাটা এত বেশি দায়িত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয়, এত বেশি স্পর্শকাতর, এত বেশি নাজুক বিষয়। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তো মাওলানা থানভী রহমতুল্লাহ আলাইহি যে মানুষটা সম্পর্কে বলতেন যে তাকে শাইখুল হিন্দ কেন বলা হয়, তাকে শাইখুল আলম বলা উচিত, সমগ্র বিশ্বের তদানীন্তন বিশ্বের সর্বশ্রেষ্ঠ আলেমে দ্বীন, সেই শাইখুল হিন্দ মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহিকে সেই জমানার বড় বড় ওলামায়ে দ্বীন বলছেন, হযরত কোরআনে পাকের একটা তর্জমা আপনার হাতে আপনি লিখে দেন, আমাদের বড় ফায়দা হবে। তিনি বললেন কোরআনের তর্জমা আমি করবো, এটা কিভাবে সম্ভব? আমি করতে পারবো না, আমার জন্য সম্ভব না। বারবার বড় বড় ওলামায়ে দ্বীন তার কাছে আবেদন করছেন, কিন্তু কোনোভাবে তিনি রাজি হননি। বললেন যে ভাই, আমাদের বড়রা তর্জমা করছেন আগে, সেটা দেখলেই হবে, সে যথেষ্ট। তো শাহ আব্দুল কাদের রহমতুল্লাহের যে তর্জমা ছিল মুজাউল কোরআনে যেটা আছে, বলে এটা তো যথেষ্ট। বলে হযরত এইটা অনেক পুরানো জমানার তর্জমা, সেই জমানার যে উর্দু ভাষা ছিল পরবর্তীতে এর মধ্যে পরিবর্তন আসতে আসতে এখন ওই কিছু শব্দ এরকম আছে যেগুলো দুর্বোধ্য, যেগুলো বোঝা মুশকিল হয়। তো এই জন্য নতুন তর্জমা হলে আরো সহজ ভাষা, এটা ভালো হবে। অনেক পীড়াপিড়ির পর হযরত শাইখুল হিন্দ বললেন যে তাহলে আমি আলাদাভাবে, পৃথকভাবে, মুস্তাকিলভাবে, স্বতন্ত্রভাবে আমি তর্জমা তো করবো না। হ্যাঁ, হযরত শাহ আব্দুল কাদের রহমতুল্লাহ যে তর্জমা করছেন সেই তর্জমাটাই আমি রাখবো মূল, এবং যে শব্দগুলো দুর্বুদ্ধ হয়ে গেছে জমানার পরিবর্তনে, সময়ের পরিবর্তনে, সেই শব্দগুলোর জায়গায় আমি নতুন নতুন সহজ উচ্চমানের, উন্নত মানের সহজ শব্দ প্রয়োগ করব, আলাদা তর্জমা করব না। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এবং আশ্চর্যের বিষয় হলো আল্লামা সাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ তো অনেক বড় মানুষ। শাইখুল ইসলাম হোসেন মাদানী রহমতুল্লাহ লিখছেন, বলছিলেন যে আল্লামা সাব্বির আহমদ উসমানী বেমিসাল মুহাদ্দিস, বেমিসাল মুতাকাল্লিম। হযরত মাওলানা মাদানীর মতো মানুষ এই কথা বলছেন, তারা তো মুখলিসিন ছিলেন ভাই, বড়দের আখলাক এরকম হয়। হ্যাঁ, হযরত মাওলানা মাদানী রহমাতুল্লাহর নজরে যে মানুষটা এত বড় আল্লামা সাব্বির আহমদ উসমানী রাহিমাহুল্লাহ তাআলা, তিনি তার তাফসিরে উসমানীর মধ্যে টিকাতে যখন ব্যাখ্যা লেখেন ওইখানে বারবার বলতে থাকেন, একদম অনেক বেশি, কোন পৃষ্ঠা খালি আছে কিনা, ওনার কোন পৃষ্ঠা খালি আছে কিনা শাহ আব্দুল কাদের রহমতুল্লাহর উদ্ধৃতি ছাড়া এটা মনে হয় যে আলাদাভাবে খুঁজে দেখতে হবে। এত বেশি উনি শাহ আব্দুল কাদের রহমতুল্লাহর রেফারেন্স দিতে থাকেন। এই এক আয়াতে পাকের তাফসীর লিখলেন, কিন্তু সঙ্গে সঙ্গে লিখলেন শাহ সাহেব রহমতুল্লাহ এই কথা লিখছেন, শাহ সাহেব রহমতুল্লাহ এই কথা বলছেন। আর এত আশ্চর্য লাগে যে নিজে এত বড় হইয়া শাহ সাহেব রহমতুল্লাহর রেফারেন্সটা এমন ভাবে দেন, মনে হয় যে নিজে কিছু জানেন টানেন না, নিজে কিছু জানেন টানেন না। আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুরা, যে আলেমে দ্বীন, আল্লাহর দ্বীনের সত্যিকার যোগ্য এই দ্বীনের বাহক, ধারক বাহক,
সে আলেমে দ্বীনের কথা, আচরণ, উচ্চারণ দেখলে সেটা বোঝা যায়, পরিষ্কার হয়ে যায়। এই মানুষদের কথা এত সুন্দর, এত পরিমিত, এতটা ইসলামের নূর এবং গুণাবলীতে সমৃদ্ধ থাকে। কি আর বল, আল্লাহ আমাদের বুঝ দেয়, আমাদেরকে বুঝ দেয়। অনেকেই মনে করে আমি মোকাল্লেদ না, এটা আমার মর্যাদা। হ্যাঁ, আমি তো কোরআন সুন্নাহ দেখি, কোরআন হাদিসে যা আছে সেটা মানবো। আমি বুঝি না, আমি পড়লে তো বুঝতে পারি। এই এই তর্জে কথা বলার লোকের সংখ্যা অনেক বেশি। এটা হলো গণতান্ত্রিক মেজাজ, এটা হলো গণতান্ত্রিক মেজাজ। ইসলামে গণতান্ত্রিক মেজাজ শতভাগ অগ্রহণযোগ্য। গণতান্ত্রিক মেজাজ না, আল্লাহ রসুলের কথার সামনে পূর্ণ বর্ষতা স্বীকার করা, 100% নিজেকে সমর্পণ করে দেওয়া, একদম নিবেদিত হয়ে যাওয়া। আল ইসলাম গারদান নেহাদান ওয়া তাআত। ইসলাম মানে হলো, মুসলমান হওয়ার মানে হলো মহান আল্লাহর হুকুমের সামনে একদম পূর্ণভাবে শতভাগ ন্যস্ত হয়ে যাওয়া। কোনো কথা নাই, আপনি যা বলেন সেটাই ঠিক আছে। আল্লাহ আল্লাহ রসুলের কথার সামনে একদম ন্যস্ত হয়ে যাওয়া। হ্যাঁ, হযরত আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহকে আমাদের উলামায়ে দেওবন্দ বা যারা সত্যিকার আলেমে দ্বীন এই উপমহাদেশে, বরং আরব দুনিয়াতে পর্যন্ত, তারা আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরিকে কত বড় জানেন। একবার মসজিদে নববী শরীফ মদিনা মুনাওয়ারাতে আমি বসে আছি চুপচাপ, তো সিরিয়ার একজন আলেম, সিরিয়ার একজন বড় আলেম মানুষ, মাওলানা ইয়াহিয়া ইউসুফ গাউসানি, উনি একজন পাকিস্তানি একজন আলেম যিনি আমাকে চিনেন, ওনাকে সাথে নিয়ে এসে আমাকে বলতেছেন যে আপনার উস্তাদ কারা, যাদের কাছ থেকে আপনি হাদিস পড়ছেন। বললাম যাদের কাছ থেকে হাদিস পড়ছি, তো তাদের আল্লাহ পাক এত উচ্চতা, এত মকবুলিয়ত দান করছেন। তো বললেন যে আপনার থেকে আমি হাদিসের ইজাজত নিতে চাই, হাদিসের সনদ নিবেন। তো আমি মানে রাজি হইতেছিলাম না যে আমার থেকে কি সনদ দিবেন, কিন্তু ওই যে আলেম করাচির, উনি আর কি বললেন যে ইনি অনেক আগ্রহ করছেন, আমাকে ধরছেন যে ওনার থেকে হাদিসের সনদ নিয়ে দেন, ইজাজত নিয়ে দেন। দেন। পরে আমি তো আমার সনদ বর্ণনা করলাম, বললাম লিখে দেন, বললেন যে লিখে দেন। যাই হোক, ওনাকে দেওয়া হলো। তো উনি আমার সনদ গুলো শুনে পরে বলেন যে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরির সনদ কি নাই আপনার কাছে? অনেক বড় বড় মানুষদের সনদ তো আমার কাছে ছিল, তাই না? আমরা যাদের সনদে হাদিস বর্ণনা করি আলহামদুলিল্লাহ, তো আমাদের কোন সনদে শেখুল ইসলাম হোসেন মদার রহমুল্লাহ, আমার এক সনদে আল্লামা জাহুর রহমত উসমান রহমতুল্লাহ আলী, এক সনদে আল্লামা সাব্বির আহমদ উসমান রহমতুল্লাহ আলী। কি কথা বুঝতেছেন? উপরে গিয়ে এক সনদে হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলী, মাওলানা ইয়াকুব নানতুবী রহমতুল্লাহ আলী। এক সনদে উপরে গিয়ে হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলী। এক সনদে উপরে গিয়ে হুজ্জাতুল ইসলাম মাওলানা কাসেম নানতুবী রহমতুল্লাহ আলী। কিন্তু এই লোকটা বলে যে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি কি সনদ আপনার কাছে নাই? এই সনদটা নেওয়ার জন্য অনেক বছর আগে থেকে আমার ভীষণ আগ্রহ ছিল, কিন্তু আমি হাজার চেষ্টা ফিকির এবং অনেক বেশি বিপুলতা থাকা সত্ত্বেও এটা আমি ব্যবস্থা করতে পারি নাই। তবে আলহামদুলিল্লাহ আশা করি শীঘ্রই একটা ব্যবস্থা হবে ইনশাআল্লাহ তাআলা। যার কাছ থেকে সনদ নেবেন সেটাও তো একটা বিষয়, কার থেকে সনদ নেওয়া। যাই হোক, তো আরব দুনিয়াতে সে সিরিয়ার একজন আলেম, তিনি বললেন যে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি সনদ কি নাই। এই এবং মক্কা শরীফে একজন আলেম একবার খানকাতে আসছেন বছর 4 আগে, 3-4 বছর আগে। তো উনি ঢাকার একজন আলেমকে সাথে নিয়ে আসছেন আমার সঙ্গে দেখা করার জন্য।
পরে উনি আমাকে খুব ধরছেন, ওই মক্কা শরীফের আলেম, ওই দেশেরই আলেম, সৌদি। তিনি বললেন যে আমাকে আপনার সনদ গুলো দেন। তা আমি আলোচনা করলাম, আল্লামা আনোয়ার শেখ কাশ্মীরের সনদ নাই। ওই একই কথা শুনতেছেন আপনারা। আল্লাহু আকবার। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরকে আরব দুনিয়া কত বড় জানে। সে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি যখন দারুল দেওবন্দে তিনি মুহাদ্দিস ওখানে পড়ান, শেখুল হাদিস, সেই সময় আরবের একজন আলেম তিনি শুনছেন যে ভারত উপমহাদেশে বড় বড় আলেমগণ আছেন, তো তাদেরকে দেখার জন্য, তাদের সঙ্গে উঠা বসা করার জন্য উনি আসছেন প্রথম পাকিস্তান। পাকিস্তানের উলামা ইকরামের সঙ্গে কয়েকদিন থাকার পর তো তারা যখন তার কাছ থেকে জানছেন তিনি ভারত উপমহাদেশের অনেক বড় আলেম যারা তাদের দেখতে চান, তো তাকে বললেন করাচির উলামা ইকরাম যে আপনি দারুল দেওবন্দ যান, ওইখানে দেখবেন যে আলেম কাকে বলে, আমাদের ভারত উপমহাদেশের বড় আলেম কারা দেখবেন। যে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরের নিকট যান। এই মানুষ সেখানে গেছেন, গিয়া সপ্তাহ 10 দিন উনি থাকছেন, দিন রাত আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরের সঙ্গে থাকছেন, উনার দর্শে বসছেন, দর্শে বুখারী, দর্শে তিরমিজিতে বসছেন। দর্শে বুখারীতে বসা, দর্শে তিরমিজিতে বসা, বসলে আর বাকি থাকে কি, তাই না? সব তো এর মধ্যে আসা যায়। তো কয়েকদিন বসছেন, দেখেন যে আল্লাহ রে, কি মানুষ এটা। যখন তিনি জুচুপ बैठो तो कुए गरा मालूम होता और लब खोलो तो दरिया रवा मालूम होता। এ তো উনি জবান খুললে মনে হয় যে একটা সাগর, উত্তাল সাগর দেখতেছি সামনে, উত্তাল সাগর, এলমের উত্তাল সাগর, এইরকম মানুষ। পরে কয়েকদিন থাকার পর যখন বিদায় নিবেন বললেন যে আপনি এত বড় আলেম, কোরআন সুন্নাহর এই পরিমাণ এলেম আপনার, যে এক একটা শরীয়তের একটা বিধানের পক্ষে দলিল প্রমাণাদি এইভাবে আপনি পেশ করতে শুরু করেন। এই কথা বুঝেন নাই? এক একটা বিষয়ের ব্যাপারে এইরকম আপনি দলিল প্রমাণ আর দলিল প্রমাণ আর দলিল প্রমাণ পেশ করতেই থাকেন, করতেই থাকেন একটা মাত্র হুকুমের ব্যাপারে। তো এই পরিমাণ এলেম আপনার, কিন্তু আশ্চর্য লাগে যে আপনার মতো মানুষ, আপনি হানাফি মযহাবের মুকাল্লিদ, আপনি হযরত ইমাম আবু হানিফার মুকাল্লিদ, এত বড় ইলমের দরিয়া হয়ে, সাগর হয়ে আপনি মুকাল্লিদ, এটা আমার আশ্চর্য লাগে। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি উত্তরে বললেন, আর আপনার এই সামান্য একটু ইলম নিয়ে আপনি মুকাল্লিদ না, তাকলিদ করতে রাজি না, এটা দেখলে আমার আশ্চর্য লাগে। আমি আনোয়ার শাহকে আল্লাহ যতটুকু ইলম দিচ্ছেন, সেই ইলমের আলোকেই আমি মনে করি তাকলিদ করা ওয়াজিব, মুকাল্লিদ হওয়া ওয়াজিব, মুজতাহিদের তাকলিদ ওয়াজিব। আর আপনার এই সামান্য একটু ইলম, আর সেটা দিয়ে আপনি মনে করতেছেন তাকলিদ ওয়াজিব না, এটা আমার আশ্চর্য লাগে। ওই লোক একদম চুপ হয়ে গেছে, কোনো উত্তর দিতে পারে না, নিজেই আটকা পড়ে গেছে, ধরা খেয়ে গেছে পুরো। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এইরকম আকাবের দ্বীনের আলহামদুলিল্লাহ আমরা অনুসারী। আর এই দেশের, এই সমাজের, এই মহাদেশের এবং এই বিশ্বের অনেক লোকেরা চায় আমরা এই আকাবের দ্বীন থেকে বিচ্ছিন্ন হয়ে যেন সব আমরা মূর্খের দলে পরিণত হয়ে যাই, সব আমরা জাহেলের দলে পরিণত হয়ে যাই। কারণ এই আকাবের দ্বীনের মহান চন্দ্র সূর্য আমাদের সামনে থাকলে, তাদের ইলমের আলো আমাদের সামনে থাকলে কেউ আমাদেরকে গোমরাহ করতে পারবে না। আল্লাহর সঠিক দিন থেকে, সহি দিন থেকে একচুলো বিচ্যুত করতে পারবে না। আর তাদের যে বড় বড় মানুষদেরকে তারা অনুসরণ করেন, আমাদের এই সকল আকাবের দিনের সামনে এতটুকু বলবো, উনি এমনি শিষ্য হইতে পারেন, এতটুকু বলবো যে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরির শিষ্য হইতে পারেন, আল্লামা জাফর মাহমুদ উসমানী রহমাতুল্লাহ শিষ্য হইতে পারেন, হুজরতুল ইসলাম মাওলানা কাসেম নানতুই, মাওলানা রশিদ আহমদ গঙ্গুর রহমাতুল্লাহ শিষ্য হইতে পারেন, মানে তাদের ক্লাসে বসতে পারবেন, ওখান থেকে নিতে পারবেন, কিন্তু পুরাটা নিতে পারবেন কিনা সেটা আল্লাহ ভালো জানে। মেধা ভালো হওয়ার কারণে মনে করি বোধহয় বসতে পারবেন এবং নিতে পারবেন, কিন্তু কখনো কোনো আমাদের আকাবের দিনের সামনে ওই মানুষরা বসেন নাই, তাদের থেকে নেন নাই। এই জন্য তাদের দিনের ব্যাখ্যাগুলো সব মানে বিপজ্জনক। যদি মুসলমান খাঁটি দিন ইমান নিয়ে, ইসলাম নিয়ে এবং কোরআন সুন্নাহর সহি ধারণা এবং ব্যাখ্যা নিয়ে বাঁচতে চায়, আর সেটা নিয়ে আল্লাহর কাছে যাইতে চায়, তাহলে মুসলমানের দায়িত্ব মহান আকাবের দ্বীনেরই শুধু অনুসরণ করা, এর বাইরে কোনোভাবেই না যাওয়া।
আমার এই কথাগুলো আপনারা খুব ইয়াদ রাখবেন ইনশাআল্লাহ তাআলা, এবং যেখানে যান দূর দূর পর্যন্ত পৌঁছান ইনশাআল্লাহ। আকাবির দ্বীনের বাইরে দ্বীন বলতে কিচ্ছু নাই, শুধু বিচ্যুতি, শুধু বিভ্রান্তি, শুধু অন্ধকার। যে সকল মুসলমান ভাইয়েরা আকাবের দ্বীনের বিরোধিতা করেন, আসলে তারা দ্বীনের মহব্বতে, দ্বীনের বেশি মহব্বত করে পরে বড় ভুলের মধ্যে পড়ে গেছেন। তারা মনে করেন যে আল্লাহ রসুল তো আসেনি, তারপরে কি আকাবের কি জিনিস? হ্যাঁ, তো আপনি তো আসেনি, তার আপনার বাবা কি জিনিস, দাদা কি জিনিস, সব বাদ দিয়ে দেন। বা দাদা ছাড়া বাবা ছাড়া আপনি কে? আকাবের দিন ছাড়া আপনার দিন কোথায়? কি সব কথা যে বলেন। হ্যাঁ, এই সকল মানুষগুলো আল্লাহর দ্বীনের ক্ষেত্রে অতি উৎসাহী এবং খুব আবেগী, এবং এমন মানুষদের সংস্পর্শে তারা গেছেন যার কারণে দ্বীনের সঠিক রাস্তা, সরল রাস্তা, এটা বুঝতে তারা ব্যর্থ হচ্ছেন। তারা বড় বেশি বিপদে পড়ে গেছেন। আল্লাহ সেই ওই বিপদে যারা পড়ে গেছেন তাদের এই বিপদের রাস্তা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমাদের সন্তানাদিকে হেফাজত করেন, আমাদের খানদানকে হেফাজত করেন, সমস্ত মুসলমানকে হেফাজত করেন। চলো ভোট করো। কিসের থেকে শুরু হয়েছে তো মনে নেই, কি হয়েছিল মামলা? ও আচ্ছা, কবুল না? হ্যাঁ, তো কিসের থেকে এই পর্যন্ত আসলাম তো সেটা তুই ইয়াদ নেই। যে মুত্তাকি মুতলাক, মুত্তাকি মুতলাক, অনেকে মতলক বলে। যারা মতলক বলেন তারা ভুল বলেন। কোরআন সুন্নাহর ইলম ধারক বাহক যারা হবেন তাদের বড় দায়িত্ব আছে। উচ্চারণ সঠিক হওয়া চাই। কি শব্দ উচ্চারণ করা হয়, আঞ্চলিক কথাবার্তা, আঞ্চলিক কথাবার্তা কি? কোরআন সুন্নাহর গ্রহণের ক্ষেত্রে, কোরআন সুন্নাহ বহনের ক্ষেত্রে বড় দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। মফুল মতলক, মাঝি মতলক, মতলক কোথায় মেয়ে? এটা মতলক কোন শিখা? এটা হ্যাঁ, মতলক বলেন যে মতলক কোন শিখা, কোন ভাবের থেকে আসছে এটা? মাঝি মুতলাক, মুতলাক মানে মুতলাক আনিল কুয়ুদাত। একটা হলো মুকাইয়াদ, তার বিপরীত হলো মুতলাক। ওখানে মাঝি, করিব, বাইদ, ইস্তিমরারি, তামান্নাই, ইহতিমালি, এক একটার মধ্যে এক এক কয়েদ আছে। কয়েদে তামান্না, কয়েদে ইহতিমাল, কয়েদে কুরব, কয়েদে বোধ। আর মুতলাক মানে এই সব কুয়ুদাত থেকে যেটা মুক্ত। শব্দটা কি হবে? মাঝি মতলক না মুতলাক? কি মুসিবত হয়ে গেছে লোকদেরকে নিয়ে। আলেম মানুষ এরকম ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট কেন করেন? একজনকে জিজ্ঞেস করলাম, মাদ্রাসার বড় মাদ্রাসার মুহতামি, আপনার নাম কি? আবুল হোসেন। আমি তো পেরেশান যে আবুল হোসেন, আপনি এত বড় আলেম, দাওরা পড়ছেন, আর দাওরা মাদ্রাসার মুহতামি, এখন আবুল হোসেন রয়ে গেছেন। উনি আমার মুখের দিকে তাকায়, আপনি এখন আবুল হোসেন থাকলেন কিভাবে? উনি কিছুই দিশা পান না, তাকায় আছেন। আমি বললাম, ভাই হোসেন কোন আরবিতে আছে সিগা? তা তো নাই। আমি বললাম, আছে যেটা সেটা কি? হুসাইন। তা আমি বললাম, দাওরা পরে আপনি এখন হোসেন থাকলেন কেমনে? আপনার কি হুসাইন হওয়া উচিত ছিল না? অনেক মানুষই আমাদের এলমি হালকাতে, অনেক মানুষ এরকম অসাবধান, অসতর্ক, অসচেতন, ভুলগুলোকে বলতে থাকেন, ভুলগুলো উচ্চারণ করতে থাকেন। এরা যখন দারুন দেওবন্দ পড়তে যায় তো বিপদে পড়ে যায়। মিয়া এরকম উর্দু আরবি ফার্সি কোত্থেকে নিয়ে আসছো ভাঙ্গাচুরা? কিন্তু আমাদের দারুন দেওবন্দ এগুলি নাই। তোমরা তো আমাদের দেওবন্দের ওলামাদের অনুসারী, তোমরা এই সকল লোক কোত্থেকে নিয়ে আসছো? এইরকম উচ্চারণ